আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ শুরু করছি। আজকে আমি কোরআনের একটি আয়াতের পরিচালনা করব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। মৌমাছি নিয়ে কোরআনের বাণীকে মেনে নিল বিজ্ঞান। মৌমাছি নিয়ে কোরআনের বাণীকেই মেনে নিল বিজ্ঞান। পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে সংক্ষিপ্ত বাক্য অনেক কিছু বলা হয়। আর এটা কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, এটা ধর্মগ্রন্থ। কিন্তু পবিত্র কোরআনে বিজ্ঞানের অনেক কিছুর সমাধান পাওয়া যায়, যা বিজ্ঞান স্বীকার করে নিয়েছে, এবং কোরআনের কোনো আয়াত আজও কেউ ভুল প্রমাণ করতে পারেনি। এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার কাছেই রয়েছে সবকিছুর সঠিক সমাধান। দিনে দিনে বিজ্ঞানও কোরআনের বাণীকে মেনে নিচ্ছে। মৌমাছি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল। পবিত্র কোরআনে নাহল নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে। এই সূরাটি পবিত্র কোরআনের 16তম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা 128টি। এই সূরা 68 আয়াতে থেকে এর নামকরণ করা হয়েছে। আমরা আগে জানতাম মৌমাছি মধু সংগ্রহ করে বিভিন্ন ফুল থেকে, অতঃপর তা মৌমাছি মৌচাকে মজুত করে রাখে সরাসরি। আসলে তা নয়। বিজ্ঞান কিছুদিন আগে প্রমাণ করেছে মৌমাছির শরীর থেকে মধু বের হয়। অথচ পবিত্র কোরআনে প্রায় 1450 বছর আগেই বলে দিয়েছেন মধু মৌমাছির শরীর থেকে বের হয়। পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছেন, আমি বাংলা পড়ছি। অর্থ, আপনার পালনকর্তা মধুমক্ষিকাকে আদেশ দিলেন, পর্বতগ্রাহে, বৃক্ষে এবং উঁচু তালে গৃহ তৈরি করো। সূরা নাহল আয়াত 68। আরেকটি আয়াতে আল্লাহ পাক বলছেন, অর্থ, এরপর সব প্রকার ফল থেকে ভক্ষণ করো এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথ সমূহ চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা নাহল আয়াত 69। মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খেতে খুব ভালোবাসতেন। সামাইল তিরমিজি হাদিস 121। 1973 সালে কার্ল বন ফ্রিজ মৌমাছির আচরণ ও যোগাযোগের উপর গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। মৌমাছি কোনো নতুন ফুলের বাগান সন্ধান পেলে মৌচাকে ফিরে আসে এবং মৌমাছির নাচ নামক আচরণ দ্বারা অন্যান্য সাথীদেরকে সে বাগানের হুবহু দিক ও মানচিত্র বলে দেয়। অন্যান্য শ্রমিক মৌমাছিকে তথ্য দেওয়ার লক্ষ্যে এই আচরণের বিষয়টি ক্যামেরার সাহায্যে ছবি গ্রহণ সহ অন্যান্য পদ্ধতির মাধ্যমে বৈজ্ঞানিকভাবে আবিষ্কৃত সত্য। টাইম ট্রাভেল কোরআনের পথেই হাঁটছে বিজ্ঞান। 1450 বছর পূর্বের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে মেনে নিল বিজ্ঞান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে সত্য প্রমাণ করলো বিজ্ঞান। উপরোক্ত আয়াতে পবিত্র কোরআনে মৌমাছি কিভাবে নিজ দক্ষতার মাধ্যমে নিজ প্রভুর প্রশস্ত পথের সন্ধান পায় তা তুলে ধরেছেন। কিন্তু উপরোক্ত আয়াতে উল্লেখিত ক্রিয়াপদে স্ত্রীলিঙ্গ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আরবি এবং আরবি চল ও খাও এর দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে খাদ্যের অন্বেষণে বাসা ত্যাগকারী মৌমাছি হলো স্ত্রী মৌমাছি। অন্য কথায় সৈনিক বা কর্মী মৌমাছি হলো স্ত্রী জাতীয়। মূলত শেক্সপিয়ারের হেনরি দি ফ্রুট নাটকের কিছু চরিত্রে মৌমাছি সম্পর্কে আলোচনা এসেছে। সেখানে মৌমাছিকে সৈনিক উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে তাদের একজন রাজা আছে। শেক্সপিয়ারের যুগে মানুষের
মানুষে এরকমই চিন্তা করত, তাদের ধারণা যে প্রেমিক মৌমাছির পুরুষ তারা ঘরে ফিরে রাজা মৌমাছির কাছে জবাবদিহি করে। যাই হোক, এটা সত্য নয়। শ্রমিক মৌমাছির স্ত্রী জাতীয় এবং তারা রাজার কাছে নয়, বরং রানীর কাছে জবাবদিহি করে। আজ থেকে 300 বছর আগে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা এই বিষয় নিয়ে আলোকপাত করেছে, যা 1973 সালে কার্ল ডনফিস এর মাধ্যমে পূর্ণতা পেয়েছে। অথচ মহান আল্লাহর বাণী পবিত্র আলো কোরআনে তা 1400 বছর আগে বলা হয়েছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত আছে যে তার শরীরে ফোঁড়া বের হলেও তিনি তাতে মধুর প্রলেপ দিয়ে চিকিৎসা করতেন। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেননি যে তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।